প্রফেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসএসসি 2016 চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি খুব মিষ্টি খবর বলবো আমি। কারণ এতদিন ধরে সমস্ত মামলা জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে হচ্ছে। এসএসসির একটি মামলা এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নিকট শুনানি হবে। জাস্টিস সূর্যকান্ত মিশ্র অ্যান্ড জাস্টিস জয় মাল্য বাগচির বেঞ্চে এই মামলার শুনানি হবে, এসএসসি মামলা। তো বিস্তারিত এই বিষয়টি আমরা পড়ে নেব। কারণ এটার একটা পজিটিভ দিক খুব সুন্দর রয়েছে। কারণ আপনারা জানেন যে এসএসসি 2025 এই পরীক্ষা বা 2016 পরীক্ষা একসঙ্গে নেওয়ার জন্য ভৎসনার শিকার হতে হয়েছে কমিশনকে সুপ্রিম কোর্টে। এমনকি এক্সপায়ারি প্যানেল থেকে প্রকাশিত হওয়া থেকে শুরু করে 2025-এর পরীক্ষা নিয়ে অনেক প্রশ্ন রয়ে যাচ্ছে। তাহলে কি হবে এই পরিস্থিতিতে? এইদিকে গেজেট যেটি বেরিয়েছিল সেটার উপরে ভিত্তি করে সমগ্র প্রসেসিং চলছে এবং ইন্টারভিউ একটা ফেজ প্রায় কমপ্লিট হওয়ার মুখে। তো এই পরিস্থিতিতে রয়েছে। তাহলে এর মধ্যে যেহেতু 2025 সালের পরীক্ষাটিতে 2016 সালের পরীক্ষার্থী এবং 2025-এর নতুন পরীক্ষার্থীদের কেন একসঙ্গে করা হলো, এই প্রশ্ন সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় কুমার করেছেন। কিন্তু সমস্ত বিচারাধীন বিষয়টি যেন একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। কি হবে 2025 সালের পরীক্ষারও ভাগ্য, এরকম একটি প্রশ্ন থাকছে। নো নিউ রুলস, সবকিছু এসছে। প্রেশার 2016 যারা মানে 2016 আনটেন্টেড টিচার, তাদের জন্য অনেক কিছু হয়েছে। অনেকেই বাদ চলে গিয়েছিল 45% নাম্বার ইত্যাদি ইত্যাদি। কিন্তু সুপ্রিম কোর্ট দুই বাই দুই রকম কথা বলেছেন। তো এখন একটি মামলা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে গেল। তো এখন চিফ জাস্টিস কোন চোখে নেবেন, কিভাবে মামলাটি শুনবেন, বিস্তারিত না শুনলে তো চিফ জাস্টিস বুঝতে পারবেন না। তো চলুন আমরা বিষয়টি একটু দেখে নিই। প্রথমেই আমরা যদি আসি, সায়ন আদিত্যা, ইউনিয়ন অফ ইন্ডিয়া ডায়েরি নম্বর 38747, এটি একটি এসএসসি পিল মানে জনস্বার্থ মামলা করা হয়েছিল। সেই জনস্বার্থ মামলার শেষ শুনানি হয়েছিল 17/11/2025। 17/11/2025 এই মামলাটির শুনানি হওয়ার পরেই অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার উনি এই মামলাটি শুনবেন না বলে দিয়েছিলেন। কারণ আপনারা জানেন কি বলেছিলেন, যেহেতু আমি এই মামলায় পার্টি ছিলাম, আমি অর্ডার দিয়েছি। আপনার মনে হতে পারেন যে আমি আমার পক্ষপাতিত্ব নিচ্ছি, সেহেতু আমার মনে হচ্ছে আমি এই মামলাটি শোনা ঠিক হবে না, সেই জন্য উনি মামলাটি রিলিজ করে দেন চিফ জাস্টিসের বেঞ্চে। চিফ জাস্টিস এই মামলাটি শুনবেন। জাস্টিস অনারেবল চিফ জাস্টিস এন্ড অনারেবল জাস্টিস জয় মাল্য বাগচির বেঞ্চ এই মামলা শুনবেন 1/12/2025 ডিসেম্বর মাসের প্রথম দিনেই। সিরিয়াল নাম্বার 24-এ রয়েছে এই মামলা, পিল ডাব্লিউ। এবার দেখুন, এই মামলাটি সবচেয়ে গুরুত্ব বহনকারী কি, যে মানে রয়েছেন সায়ন আদিত্যা, ইনি পিটিশনার ইন পার্সন, নিজের মামলা নিজেই লড়বেন। তো আগামী দিন উনি কোনো অ্যাডভোকেট নেবেন কিনা উনি ভাবনা চিন্তা করছেন। সেটা অনেক টাকা পয়সা খরচের বিষয় রয়েছে। যারা 2016 চাকরিরত শিক্ষক শিক্ষিকা রয়েছেন, অবশ্যই এই পিলটার প্রতি তাদের নজর দেওয়া উচিত। কারণ 2025-এর পরীক্ষা নিয়ে যখন সংশয় তৈরি হচ্ছে, এক্সপায়ারি প্যানেল থেকে শুরু করে সুপ্রিম কোর্টের ভৎসনা যে কেন 2016 সালে 2025-এর সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে, একাধিক বিষয় কিন্তু এখানে উঠে আসছে। 10 নম্বরের বিষয় উঠে আসছে, অনেক প্রশ্ন রয়ে যাচ্ছে। তো সেহেতু এই জনস্বার্থ মামলায় কি আবার ফিরে আসা, বা তারা যে বঞ্চিত হয়েছে, অনেকে যোগ্য রয়েছে, তারা অপরাধ করেনি, তাদের সঙ্গে যেটা হয়েছে তারা কি আবার ফিরে আসতে পারবে? এই বড় প্রশ্ন কিন্তু আমাদের কাছে রয়েছে। তো 1 তারিখ আমরা অবশ্যই জানবো কি হচ্ছে, অবশ্যই আপনাদেরকে জানাবো। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জন্য লাইভ শেয়ার করব, আপনারা দেখবেন এবং পরবর্তীতে শুনানির আপডেটও আপনাদেরকে দেব। ধন্যবাদ। এই বিষয় দেখতে পাচ্ছেন পিটিশনার শাহিন আদিত্যা রেসপন্ডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়াকে করা হয়েছে, ইউনিয়ন অফ ইন্ডিয়াকে প্রশ্ন করা হচ্ছে। দেখুন, পিটিশনার অ্যাডভোকেট, পিটিশনার ইন পার্সন নিজেই মামলাটি লড়বেন। কোনো মামলা যখন নিজেই লড়েন পিটিশনার, তখন সেটা লেখা থাকে পিটিশনার ইন পার্সন, ওনার কোনো অ্যাডভোকেট এখানে নেই। এই হচ্ছে আপডেট। যেহেতু একটি জনস্বার্থ মামলা, সেহেতু এখানে রেসপন্ডেন্ট অ্যাডভোকেটও কেউ থাকছেন না। উনি ফাঁকা মাঠে গোল দেবেন বা উনি বঞ্চিত বলে উনি বিষয়টি তুলে ধরবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আপনাদের সঙ্গে।